সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো 5 বছর ধরে ক্যাম্পেইন করছেন গুজরাটি হাটাও, গুজরাটি চলবে না। আর মেহসানাল রিলেশনশিপ সুনিতা উইলিয়ামের এসে বলছে সুনিতা চাওলা। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে, সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে। উনি কত বড় বিশ্বসেরা সবাই জানে। আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন। শুনুন, আজকে বিজেপির এমএলএরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়েছে, আপনি পড়ে দিচ্ছেন, চাকরি দিচ্ছে না। ও গতকালও সুপ্রিম কোর্টে আরো পুরনো ওবিসি লিস্ট বাতিল করে দিয়েছে, করে নতুন সার্ভে করবে বলেছে, এবং পশ্চিমবাংলার 2 কোটি বেকার শেষ করেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি এমএলএদের পক্ষ থেকে আজকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না, বলার সুযোগ নেই। আমরা অ্যাডজর্নমেন্ট মোশনের মাধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক। এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন। এরা গতকালও সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো 3 মাস সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা। বলছি শুভেন্দু বাবু, আপনার মুখ্যমন্ত্রী স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, মহাকাশ যানের সমস্যা ছিল, আপনি জানতেন? স্পেস সায়েন্স আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট, আমি তো জানতাম ওনার ভাইপো MBA ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। দুটোই ভুয়া আমরা পরে জেনেছি। বলছি স্পেস সায়েন্সটা জানতেন না? হ্যাঁ, স্পেস সায়েন্সটা জানতেন না? না, আমার অত, আমি সুনিতা চাওলাকে এটা খুঁজে পাচ্ছি না। আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে। আমরা সুনিতা উইলিয়ামের জন্য, আমাদের মেহসানার মেয়ে, গুজরাটের মেয়ে, ভারতের মেয়ে,